লেকচারে আমরা পড়ব সূচকের সূত্রাবলী সূত্র 1 এবং সূত্র 2। আমরা দেখেছি সূচকের সূত্র 1 বলে a to the power m into a to the power n equals to a to the power m plus n। কেন এই যোগটা হয়, কেন সূচকগুলো যোগফল হিসেবে এর উপরে থাকে সেটা আজকে আমরা দেখব। ধরা যাক 3 to the power 5 into 3 to the power 2। একে আমরা খুব স্বাভাবিকভাবেই লিখতে পারি 5টা 3-এর গুণফল এবং গুণ দুটো 3-এর গুণফল, যেটাকে আমরা লিখতে পারি 7টা 3-এর গুণফল হিসেবে। 7টা 3-এর গুণফলকে লেখা যায় 3 to the power 7। এই 7কে আমরা লিখতে পারি 3 to the power 5 plus 2। এবার দেখা যাক এই 5 হচ্ছে প্রথম 3-এর পাওয়ার এবং এই 2 হচ্ছে দ্বিতীয় 3-এর পাওয়ার। সুতরাং আমরা দেখছি যদি ভিত্তি এক হয়, ভিত্তি যদি সেম হয় a এবং a, তখন সূচক বা ইন্ডিসেস গুলো যোগ হয়। যেমন 5 plus 2 7, এখানে m যোগ n, m যোগ n। এবার দেখা যাক a to the power 3 into a to the power 2। আমরা কি জানলাম? সূচকগুলো যোগ হয়। কিভাবে হয়? আমরা 3টা a কে গুণ করছি এবং দুটো a কে গুণ করছি, আসছে 5টা a এর গুণফল এবং আমরা দেখছি 5টা a হচ্ছে a to the power 5, যেটা আসলে 3 যোগ 2 যোগফল 5। তো আমরা a to the power 3 into a to the power 2 কে লিখতে পারি a to the power 5। এবার আসা যাক সূত্র 2 এ। সূত্র 2 এ আমরা দেখতে পারি a to the power m ভাগ a to the power n। এখানে দেখা যায় a to the power m minus n যখন m n এর চেয়ে বড় এবং 1 by a to the power n minus n যখন n m এর চেয়ে বড়। কেন এটা হয় আসো আমরা সেটা দেখি। প্রথমে দেখা যাক একটি উদাহরণ যেখানে হরে সূচক বড়, 3 to the power 3 ভাগ 3 to the power 2। আমরা একে ভেঙে লিখতে পারি 3 গুণ 3 গুণ 3 ভাগ 3 গুণ 3। এটা স্বাভাবিকভাবে ভাগ হলে থাকে 3, এটাকে লেখা যায় 3 বা 3 to the power 1 বা 3 to the power 3 minus 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সূচকের বিয়োগফল আসলে আমাদেরকে ভাগ করার পর ভিত্তির যে সূচক হয় তাই দেখাচ্ছে। এবার আসা যাক এই উদাহরণে a to the power 3 ভাগ a to the power 2। এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু সূচক বিয়োগ হয় ভাগের ক্ষেত্রে a to the power 3 minus 2। এবারে আসা যাক দ্বিতীয় কেসে। এখানে দেখা যাচ্ছে n যদি m এর চেয়ে বড় হয়, অর্থাৎ যদি লবের সূচক হরের সূচকের চেয়ে বড় হয়, তাহলে কি হয় ঘটনাটা? সেখানে আমরা দুটো 3 উপরে গুণ করি এবং নিচে 3টি 3 গুণ করি। তাহলে সেটা ভাগ করার পর দেখতে পারি আমরা থাকে 1/3, যাকে আমরা লিখতে পারি 1/3 3 minus 2। অর্থাৎ হরে যে আমাদের সূচকের বিয়োগফল হচ্ছে। সুতরাং আমরা যখন দেখব যে সূচককে লবের সূচক হরের সূচকের চেয়ে ছোট, তখন সেটা বিয়োগফলটা হবে হরে যে, মানে 3 to the power 3 minus 2 বা 1/3 to the power 1। আমরা আগের লেকচারে দেখে এসেছিলাম 1/a to the power n সমান লেখা যায় a to the power minus n। এটা কেন আসো আমরা সেটা দেখে নিই। 1/a to the power n কে লেখা যায় a to the power 0/a to the power n। এখানে a to the power 0 সমান 1, এটা আমরা আগেই দেখে এসেছি। এবার এটাকে লেখা যায় বিয়োগের নিয়ম অনুসারে a to the power 0 minus n। 0 তো যেহেতু কোনো মান নেই, তাই এটাকে লেখা যায় a to the power minus n। সুতরাং আমরা বলতে পারি 1/a to the power n সমান a to the power minus n। এই দুটো সূত্রের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে আমাদের ভিত্তি বা বেস অবশ্যই সমান হতে হবে। ভিত্তি যদি সমান না হয়, মানে আমরা যদি দেখি 3 to the power 2 গুণ 2 to the power 3, এই ক্ষেত্রে আমরা কখনোই এই দুইটি সূত্র প্রয়োগ করতে পারবো না, কারণ এদের ভিত্তি সমান নয়।